হযরত আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাল্লি বাবা। উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন, গভীর রাতে স্বপ্ন দেখছেন এ কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। আপনাদের প্রশ্ন হতে পারে আগে তো একটা জমজম ছিল, নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছিল, মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া সাই করলেন বাবা। নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ে ধাক্কায় আল্লাহ যে জমজমটা বানিয়ে দিয়েছিল, বনজাত গোত্রের মানুষেরা যাতায়াতের জন্য জমজমটাকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভেতরে জিজ্ঞাসা করেছিল আমি জায়গাটা চিনব কি করে? বললেন যেখানে পিঁপড়েগুলো করবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। সকাল হয়ে গেল, আল্লাহ রসুলের দাদা জাগান হযরত আব্দুল মুত্তালিব জমজম করতে গেলেন। মক্কার মানুষরা বলেছিলেন এ কাবার মুতাল্লি বলো না এখানে তুমি কি করবে বলো। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন আমি এখানে জমজম করব। মক্কার মানুষেরা বলেছিল না আমরা তোমাকে জমজম করতে দেব না, আমরা তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কাবার মুতাল্লি বললেন স্বপ্ন যখন আমি দেখেছি আমি জমজম করব, আমি তোমাদের কাউকে হাত দিতে দেব না। মক্কার মানুষেরা বলল তাহলে আমরা তোমাকে জমজম করতে দেব না, চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, যে পণ্ডিত মশাই যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। দেখতে পাওয়া যায় রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয়ে গেল, পানির জন্য বুক ফেটে যায়। এ কাবার মুতাল্লি আমরা তোমাকে বাধা দেব না, তুমি জমজম করবে, আমরা তোমাকে হেল্প করব, জোরে হবে না? আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার জমজম করতে চলে গেলেন। ওই জমজমের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, এই মক্কার মানুষেরা এরা আমাকে বাধা দিতে পারত না। আল্লাহ পাক আপনি আমায় 10টা সন্তান দেন, আপনি আমায় 10টা সন্তান দেন আল্লাহ, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। হযরত আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর বান্দারা আল্লাহ পাক 10টা সন্তান পাঠালেন, কারণ না আবু তালিব, কারণ না হামজা, কারণ না আকাম, কারণ না মকাম, কারণ না আব্বাস, কারণ না আব্দুল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহ পাক 10টা সন্তান পাঠালেন। সন্তানগুলো বড় হয়ে গেল, শায়না হয়ে গেল। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব বললেন বাবারা এসো বাবা আমার কাছে এসো। 10 সন্তান চলে আসলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন ও আমার সন্তানেরা তোমরা যখন দুনিয়াতে আসো না বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমায় 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দেব। বাবা তোমাদের মতামতটা কি? 10 সন্তান দাঁড়িয়ে বললেন আব্বা জান আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি, জোরে হবে না? হযরত আব্দুল মুত্তালিব 10 সন্তানের নামগুলো কাগজে লিখলেন বাবা, কাবার চাতওয়ালের পাশে টানিয়ে দিলেন। যিনি ভালো তীর মারতে পারেন ওনাকে ডাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তুমি তীর আঘাত করো। আল্লাহর বান্দারা ওই তীরটাকে অন্য কোনো নামে ওঠে না, ওই তীরটাকে বাবা আমার রসুলের আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলেন। কার নাম? হযরত আব্দুল্লাহ হুজুরের নাম উঠলেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন ও বাবা আব্দুল্লাহ চলো বাবা তোমায় কুরবানি করে দেব। হযরত আব্দুল্লাহ হুজুর বললেন ও আমার আব্বা জান আমি আব্দুল্লাহ তৈরি আছি বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বাবা। মক্কার মানুষেরা বলেছিলেন এ কাবার মুতাল্লি বলো না হযরত আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি আব্দুল্লাহকে নিয়ে কুরবানি করে দেব। মক্কার মানুষেরা বলেছিল না না আমরা আব্দুল্লাহকে
কোরবানি হতে দেব না, কেননা আব্দুল্লাহ চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমরা আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। আল্লাহর বান্দারা পণ্ডিত মশার কাছে যাওয়া হলো। উনি বলেছিলেন, শোনো, একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কোরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা বেশি না উঠবে ততক্ষণ উট কোরবানি চালিয়ে যাবে। আল্লাহর বান্দারা একটা না, দুটো না, 20টা না, 100 উট কোরবানি হবার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠেছিলেন। জোরে হবে না? একটু খুশি করে হবে না? তকবীর দাও, নারায়ে তাকবীর। তাহলে আর কুরবানি করতে হলো না। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান। 1 নম্বর আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, 2য় নম্বর আমি যার বংশধর হযরত নবী ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহর বান্দারা চলো একটু ইয়াসরিব থেকে ঘুরে আসি। ওই ইয়াসরিব থেকে মাটিতে বাস করতে গেলেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরির বিভিন্ন নাম হলো বারিয়া। আল্লাহ কোনো সন্তান দেননি। আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমি একটাবার হজ পালন করে আসবো। আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আমি একটাবার হজ করে আসবো। হযরত আব্দুল আল্লাহর বান্দারা হযরত আব্দুল ওয়াহাব জোহরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। ওনার বিবি বারিয়া গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বিবি বারিয়া, বলো না আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করেছিলেন, আমাদের সন্তানের নাম কি রেখেছ? আল্লাহ 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 রসুলের নানা যান হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলেছিলেন, আমাদের মেয়ের নাম কি রেখে যাও? আল্লাহ বান্দারা শুনে রেখে দাও। বিবি বারিয়া বললে, হুজুর আমাদের মেয়ের নাম রেখেছি আমেনা। জোরে হবে না? একটু চিল্লে হবে না? আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হতে লাগলেন, শায়ানা হয়ে গেলে বাবা। আম্মা জান আমেনা এতটা ভাগ্যবতী মহিলা। আম্মা জান আমেনা বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বান্ধবীরা রাস্তা একটা সোনার টাকা পেয়েছেন। ও বাবু জান আমেনা, এই টাকাটা তোমার কাছে রেখে দাও। আম্মা জান আমিনা সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছে বাবা। একটা বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে আসছে। ও মা আমিনা দাঁড়িয়ে যাও, মা আমিনা দাঁড়িয়ে যাও। আম্মা জান আমিনাকে বললেন, ও মা আমিনা, আজকে 2 দিন হয়ে গেল আমার কিছু খাওয়া হয় না, মা আমাকে একটু খেতে দেবে। মা আজকে 2 দিন হয়ে গেল আমার কিছু খাওয়া হয় না, আমাকে কিছু খেতে দেবে। আম্মা জান আমিনা ওই ব্যক্তিটাকে নিয়ে বাড়িতে গেলেন, ভালো মন্দ খেতে দিলেন। বিদায় নেওয়ার সময় বললেন, মা আমার হাতে কিছু দেবে। আম্মা জান আমিনা ওই সোনার টাকাটা যেই হাতে তুলে দিয়েছেন, এই বৃদ্ধা মানুষটা বলে, মা এই টাকাটা তুমি কোথায় পেয়েছো? আম্মা জান আমিনা বলেছিলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, আমার বান্ধবীরা বলেছিলেন, ও বাবু জান আমিনা এই টাকাটা রেখে দাও, এই টাকাটা রেখে দাও। আম্মা জান আমিনা ওই সোনার টাকাটা যেমনি হাতে উঠিয়ে দিলেন, ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা আমিনা এই টাকাটা আমার টাকা, মা আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। জোরে হবে না? ওই বৃদ্ধা মানুষটা বললেন, মা আমি তোমার জন্য কি দোয়া করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নসিবে যেন সকলের শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়। জোরে হবে না? আম্মা জান আমিনার সবার বিয়ে প্রস্তাব দেয় বাবা। হযরত আব্দুল ওয়াহাব জোহরি মনে পড়ে গেল, আমায় তো হজ করতে যেতে হবে। কোথায় যেতে হবে? হজ করতে মনে আছেন আল্লাহর বান্দারা। আর আজকে আমরা মসজিদ মক্তবে মাদ্রাসায় আমি বলি 500 টাকা 1000 টাকা জিন্দাবাদ, অথচ মরণের আগে টাকাটাও শোধ হয় না। আছে না? নাই? আল্লাহর বান্দারা ভোলামায় বসবে না বাবা। হযরত আব্দুল ওয়াহাব জোহরি মনে পড়ে গেল, আমায় তো হজ করতে যেতে হবে। হুজুর আমার হজে নিতে বার হয়ে গেলেন। আল্লাহর বান্দারা হুজুর আবার কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, জমজমের পানি খেলেন। হুজুর আমার কাবাটা দুয়ারে বসে আছেন। হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম ও সাবা হলো। জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায় বলো না? হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলেছিলেন, আমার বাড়ি ছিল মক্কায়, এখন আমি
থাকি ইয়াসেবের মাটিতে, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার নামটা কি বলো না? হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লিক। আল্লাহর বান্দারা দুজনে কথাবার্তা বলতে বললেন আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, তবে আমার ছোট সন্তানের নাম যার নাম হলো আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চায়, তবে কোনো ভালো পাত্রী খুঁজে পায় না। আব্দুল ওয়াহাব জোহরি বলেছিলেন ও আমার ভাই আব্দুল মুত্তালিব, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, তার নাম হলো আমেনা, আমি আমেনার জন্য ভালো পাত্র খুঁজে পাই না। আমরা তো উভয় সম্পর্ক জানি, তাহলে আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যাক। আল্লাহর বান্দারা হযরত আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে চলে গেলেন। বাবা বিবি বাড়িয়াকে ডেকে বললেন ও আমার বিবি বাড়িয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মেয়ের জন্য স্বামী জুটিয়ে দিয়েছেন, উনি অন্য কেউ না, উনি হলেন কাবার মুতাল্লিক ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। আম্মা জান আমিনার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞেস করলেন মা আমিনা, তুমি কি আব্দুল্লাহর সাথে বিয়ে করবে না? আম্মা জান হযরত আমিনা বলেছিলেন ও আমার আব্বা জান, আমি আমিনা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি একটা আওয়াজ শুনতে পাই, আমার যিনি স্বামী হবে তার নাম হবে আব্দুল্লাহ। আব্বা জান আমি আমিনার রাজি হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল। বাবা মক্কা শরীফে নিয়ে আসা হলো আল্লাহ রসুলের দাদা যারা হযরত আব্দুল মুত্তালিব বিয়েতেন মহরা মিটিয়েছিলেন। আল্লাহর বান্দারা সংসার শুরু হয়ে গেল। বাবা 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বললেন ও বাবা আব্দুল্লাহ, তোমাকে ব্যবসায় যেতে হবে বাবা, আর বাড়িতে থাকলে হবে না, তোমাকে ব্যবসায় চলে যেতে হবে। হযরত আব্দুল্লাহ হুজুর আমার ঘরের ভিতরে চলে গেলেন। ও আমার বিবি আমিনা, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমার আব্বা জান ব্যবসায় চলে যেতে বলেছেন, আমাকে ব্যবসায় চলে যেতে হবে। আম্মা জান আমিনার চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। ও আমার প্রাণের স্বামী, আমার গর্ভে একটা সন্তান এসেছেন, আপনি আমায় রেখে চলে যাবেন। আমি আমিনা, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে দেরি যেন করবে না, তাড়াতাড়ি চলে আসবে, আমি আমিনা একা থাকতে পারবো না। আম্মা জান আমিনার কাছ থেকে হযরত আব্দুল্লাহ হুজুর আমার বিদায় নিয়ে চলে গেলেন। বাবা ভাইদের সাথে ব্যবসায় চলে গেলেন। 1 মাস যায়, 2 মাস পার হয়ে যায়, হুজুরের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। হুজুর আমার আর চলতে পারে না, হুজুর আমার আর হাঁটতে পারে না। হুজুর ভাইদের ডেকে বলেছিলেন ও আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ আর বাঁচবো না, আমি আব্দুল্লাহ মারা যাব, আমি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, তবে তোমাদের কাছে আমার একটা দাবি, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছেন, আমার ইন্তেকালের পরে আমার বিবিকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। আমার ইন্তেকালের পরে আমার বিবিকে যেন তাড়িয়ে দেবে না। আল্লাহর বান্দারা কোন নবী জলসায় বসেছি বাবা, আমার নবী আপনার নবী কতটা আল্লাহ আল্লাহ পাকি বানিয়েছিলেন শোনো। আল্লাহর বান্দারা হযরত আব্দুল্লাহ হুজুর পেটের যন্ত্রণা, হুজুর আমার ছটফট করে, হুজুর আমার মারা গেলেন বাবা। আবওয়া নামক স্থানে হুজুরের কবর দেওয়া হলো বাবা। সবাই চলে আসলো। হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখলেন আমার সব সন্তানেরা আসছেন, আমার আব্দুল্লাহ কোথায় বলো না? ও আমার সন্তানেরা, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছেন? ও আমার আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছেন, আবওয়া নামক স্থানে কবর দিয়ে চলে এসেছি। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী মারা গেছে। আম্মা জান আমিনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন। ও আমার বৌমা, কেঁদো না মা, কষ্ট নিও না। আম্মা জান আমিনার হুঁশ ফিরলেন। আব্বা জান, আব্বা জান, আমি আমিনা, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তবে আমার গর্ভে একটা সন্তান এসেছেন। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে নাই? ও আমার আব্বা জান, আমি আমিনা কে আমাকে দেখভাল করবে? হযরত আব্দুল মুত্তালিব বললে বৌমা, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতন দেখে যাব, জোরে হবে না।
আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার ঘরের ভিতরে, হুজুর আমার বাইরে বসে আছেন, আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছেন। আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ হুজুরের ভাইয়েরা ইহুদির কাছে চলে গেল। তিনি হাত গণনা করে বলতে পারতেন, ইহুদির কাছে গিয়ে বললেন, বলো না আমাদের ভাই আব্দুল্লাহ কেন মারা গিয়েছেন? আমার ভাই আব্দুল্লাহ কি কারণে মারা গেছেন? আল্লাহ পাক ইহুদির জবান দিয়ে পার করে নিলেন, তোমার ভাই যাকে বিয়ে করেছেন তার একটা গোপন রোগ আছে। কি আছে? গোপন রোগ। মহান আল্লাহ পাক কোরআন পাকে 3 পারা 16 পৃষ্ঠার ভিতরে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আমার বান্দাকে ক্ষতি করতে যাও, আমার বান্দাকে মারতে যাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না? আল্লাহর বান্দারা ওরা এই কথা শুনে বাড়িতে আসলেন। হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, ও আমার আব্বা জান, আমাদের বাড়িতে আমিনাকে আর রাখা যাবে না, কারণ আমিনার একটা গোপন রোগ আছে, যার কারণে আমার ভাই মারা গিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব বলল, না না না, আমি আমিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনার জন্য ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিলেন। আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে আল্লাহর কাছে কাছে, আল্লাহ আমার তো কোনো রোগ নাই, আল্লাহ এরা আমার সাথে কথা বলে না, আল্লাহ এরা আমার দিকে ফিরে চায় না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আমিনা, কেঁদো না, কষ্ট নিও না, আমি আল্লাহ তোমায় ভালোবাসি, আর তোমার গর্বে আমার আখিরি জামানার নবী আসবে। তোমাকে যা দেখতে তোমার স্বামী বেঁচে নাই, এরা তোমাকে বেহুজ্জতি করবে। তোমার স্বামী দুনিয়ায় মারা গিয়েছেন, এরা তোমার সাথে বেহুজ্জতি করবে, আমার হাবিব বেহুজ্জতি হয়ে যাবে। তাই আমি আল্লাহ ইহুদি জবান দিয়ে বার করে নিয়েছি, আমিনার একটা গোপন রোগ আছে। জোরে হবে না? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আম্মা জান আমিনা কুড়ে ঘরে বসে আছেন। আল্লাহর বান্দারা, প্রতি মাসে একজন নবী জানিয়ে যায়, ও মা আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা আছেন ওই বাচ্চাটা হবে আখিরি জামানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি কুয়াতে পানি আনতে চলে গেলাম। মক্কার মেয়েরা বলেন, ও বুবু জান আমিনা, যেতে হবে না, কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছেন, তোমাকে তুলতে কষ্ট হবে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি চলে গেলাম, আমি গিয়ে যেমনি হাতটা বাড়িয়ে দিলাম, আল্লাহর হুকুমে কুয়ার নিচের পানি উপরে চলে আসে। জোরে হবে না? আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি কোনোদিন বুঝতে পারি না আমার গর্ভের সন্তান এসেছেন, আমার কোনো কষ্ট হয় না। আল্লাহর বান্দারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সবে সাদেকে নবী আমার দুনিয়াতে আসবেন। গভীর রাত হয়ে গেল। আম্মা জান আমিনা ঘরের ভেতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই, আল্লাহ আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমি আমিনা কে আমাকে দেখবার করবে আল্লাহ, কে আমাকে সেবা করবে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা। আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি রাত যত গভীর হয়ে গেল, আমি আমিনা দেখতে পেলাম আসমান থেকে একটা সাদা কাপড় আমার ঘরের ভিতরে চলে আসলো, আমার ঘরটা যেন আলো আলো হয়ে গেল। আমি আমিনা, আমার পানির জন্য আমার বুকটা ফেটে যায়। আল্লাহর বান্দারা, ওই সাদা পোশাকের ভিতর থেকে 1 গ্লাস পানি চলে আসলো। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, রাত একটু গভীর হয়ে গেল, আমি দেখলাম না না আমার ঘরে দরজায় কে যেন আওয়াজ দেয়, ও মা আমিনা, একটা বার দরজাটা খুলে দাও। আমি আমিনা দরজাটা খুলে দিলাম, আমি আমিনা দরজাটা খুলে দিলাম, দেখতে পেলাম না। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা বলো না? আম্মা জান আসিয়া বলেছিলাম, আমি অন্য কেউ না, আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম। আর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন আইয়ুব নবীর বিবি রহিমা। তার পিছনে যারা দাঁড়িয়ে আছেন এরা হলো সবাই জান্নাতের হুর। জোরে হবে না?
আম্মাজান আমিনা বর্ণনা করে রাত একটু গভীর হয়ে গেল, আমার চোখটা উঁচুর দিকে চলে যায়, আমি আসমানের দিকে তাকাতে রইলাম। আমি আসমান থেকে আমার চোখটা জেমেনে আমি নিচের দিকে তাকাইতে লাগাম, সাদা পোশাকধারী ফুটফুটে সন্তান আমার পাশে শুয়ে শুয়ে না লাগাম, সেজদায় পড়ে কি যেন একটা বলছে। আমি আমিনা আমি কানটা মুখের কাছে লাগিয়ে দিলাম, আল্লাহ নবীর জবান দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে না। আম্মাজান আমিনা বর্ণনা করেন আমি দেখলাম না আমার চাঁদের মতো ফুটফুটে সন্তান আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর বান্দারা আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবী 6 দিন দুধ পান করেছিলেন। আম্মাজান সোহাইবিয়া মক্কাতে নিয়ম ছিল কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাতে পারবে না। তাইফের মহিলারা সবাই বাচ্চা আনতে চলে গেল, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। জানো আমার নবীর আব্বা দুনিয়াতে নাই, ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, সবাই বাচ্চা নিয়ে যে যার মতন চলে যায়, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না বাবা। আম্মাজান আমিনা ঘরের ভিতরে আল্লাহ নবীকে নিয়ে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, আম্মাজান আমিনা ঘরের ভিতরে বসে আছে বাবা, কেউ নিতে চায় না। আম্মাজান হালিমাতুস সাদিয়া আসতে বড় লেট হয়ে গেল, দুর্বল গাধাটা চলে না, আসতে লেট হয়ে গেল, কোনো বাচ্চা খুঁজে পেলে না, কোনো বাচ্চা খুঁজে পেল না। আম্মাজান হালিমাতুস সাদিয়া শুনতে পেলেন একটা বাচ্চা আছেন যার আব্বা দুনিয়াতে নাই। আম্মাজান হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর ঘরের দিকে এগিয়ে গেলেন। এক কদম ঘরের ভিতরে আর এক কদম বাইরে রাখলেন। 6 দিনের শিশু নবী আম্মাজান হালিমাতুস সাদিয়া দিকে তাকিয়ে মিসকি হেসে ফেললেন, জোরে হবে না। আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলে উঠিয়ে নিলেন। হুজুরকে আর নামাতে চায় না। আল্লাহর বান্দারা আম্মাজান আমিনাকে বললেন এই বাচ্চাটাকে আমি নিয়ে চলে যাব। আম্মাজান আমিনা বললেন না না, এর আব্বা দুনিয়াতে নাই, ভালো টাকা দিতে পারবো না, ভালো পয়সা দিতে পারবো না। আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর বান্দারা আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন আমার বুকের স্থানে দুধ ছিল না, আমি মোহাম্মদকে আমার কোলে নেবার পরে দেখলাম আমার দুধে পরিপূর্ণ হয়ে গেল, জোরে হবে না। আল্লাহর নবীর একটা স্থান দিলেন, হুজুর আমার একটা স্থান খেলেন, আল্লাহর নবীর মুখটা ঘুরিয়ে আর একটা স্থানে লাগিয়ে দাঁড়ায়। আল্লাহর নবী বারবার মুখটা ঘুরিয়ে দাঁড়ায়, জগৎবাসীদের শিক্ষা দিয়ে গেলেন এই জগতের মানুষেরা তোমরা যেন কারোর হক ফাঁকি মেরো না। হ্যাঁ চাষার 4টে ছেলে, হ্যাঁ বেশি ছেলে ঠাগল পাগল তো ওর জমি দেয়নি, বলো সব কার নামে লিখিতেছে, ছোটো ছেলে সব লিখিতেছে। বলো এই চাচার কবরে বাস পড়বে না? হ্যাঁ তোমার মেয়েকে ফাঁকি দিলে, তোমার ছেলেকে ফাঁকি দিলে, ও চাচা তুমি কি লাভ করলে? দুনিয়াতে হয়তো ছোট ছেলের কাছে একটু ভালো মুখ পেলে বাবা, কবরে তোমার কি হবে? কি হবে চাচা? আল্লাহ সব মাফ করে, হক ফাঁকি দেওয়ার কোনো মাফ করে না। আয় যুবকেরা, আয় নওজওয়ানেরা, কারোর হক যেন ফাঁকি দিও না। প্রথম বলেছিলাম না নামাজ পড়ো লাভ হবে না। যুবকেরা সন্তানগুলো মানুষ বানাতে হবে বাবা, তাহলে বাপ যা অর্থ রেখে গেছে তোমার অর্থ কেউ নেবে না। তোমার অর্থ কাকে দেবে? আল্লাহ রসুল বলেছেন এমন সম্পদ বানিও না যে সম্পদের কারণে তোমার মরণের সময় ডাক্তার আনার বদলে ও যেন উকিল নিয়ে চলে আসে। দাদা বুঝতে পেরেছেন? হ্যাঁ চাচার এত সম্পত্তি, ডাক্তার আনার বদলে কান নিয়ে আসতেছে। হ্যাঁ টিপ মারো। আল্লাহর বাংলারা ভুল আমায় বসবে না। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কথাটা আমায় মনে পড়ে গেল বাবা। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিল, আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল করেছিল, আল্লাহকে কতটা ভালোবেসেছিল বাবা। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসাকে দিয়ে আসলো বাবা, মাদ্রাসায় দিয়ে এসেছেন হুজুর আমার মাদ্রাসা থেকে ফিরবেন। হযরত কুতুবউদ্দিন কাকির আম্মা জাগান হযরত কুতুবউদ্দিনকে বললেন বাবা কুতুবউদ্দিন নামাজটা পড়ে নাও বাবা, নামাজ পড়লে আল্লাহ তোমাকে খেতে দেবে। ও বাবা কুতুবউদ্দিন নামাজ পড়ে নাও। নামাজ পড়া ওঠার পরে
তোমার জন্য দুধ আর রুটি পাওয়া যাবে। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসা থেকে এসেছেন। মা বললেন, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, যাও বাবা নামাজের পাটিটা নিয়ে নামাজটা পড়ে নাও বাবা, আল্লাহ তোমাকে খেতে দেবে। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজের পাটিটা নিয়ে হুজুর আমার নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। মা জননী হযরত কুতুবউদ্দিন কাকির জন্য রুটি আর গরম দুধ এনে দিয়েছেন। কুতুবউদ্দিন হুজুর রুটি আর দুধ খেয়ে নিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে গেল। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা কুটুম বাড়িতে গিয়েছে। বাবা আজকে তো খেলা হবে, কুটুম বাড়িতে গেছে, বাবা আজকে খেতে দেবে। বাবা হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বাবা ফিরে এসে নামাজ পড়ার পরে যদি রুটি আর দুধ না পায় আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর উপরে হয়তো আর নামাজ পড়বে না। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মায়ের মনে পড়ে গেল, আমার কুতুবউদ্দিন তো বাড়ি চলে গেছেন, আমি মা জননী কুতুবউদ্দিনের জন্য খাদ্য জোগাড় করতে পারিনি। আমার কুতুবউদ্দিন যদি খাদ্য না পায় আর হয়তো নামাজ পড়বে না। হযরত কুতুবউদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাইহির মা রাস্তা দিয়ে আসছেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, মাবুদ আল্লাহ আপনি তো সব পারেন, আল্লাহ আপনার মনে বড় দয়া, আপনার মনে বড় মায়া, আল্লাহ আপনার বান্দা যদি আপনার কাছে দোয়া চায় আল্লাহ আপনি তো তাকে ফিরিয়ে দেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কুতুবউদ্দিন বাড়িতে নামাজে রত, আল্লাহ আমার কুতুবউদ্দিনে তো খাদ্য হবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কুতুবউদ্দিনের উপরে আপনি রহমত করবেন। আল্লাহর বান্দারা হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা কাঁদতে কাঁদতে বাড়ি এসে দেখেন হযরত কুতুবউদ্দিন ঘুমিয়ে গেছেন। হুজুর ঘুমিয়ে পড়েছে। কুতুবউদ্দিন হুজুরের মা তাড়াতাড়ি দুধগুলো গরম করে আর রুটিটা ওই শোকেজের ভিতরে ঢুকে দিয়েছেন। কুতুবউদ্দিন হুজুরের কাছে গিয়ে বললেন, এই বাবা ছেলে কেন ঘুমাও, খেয়ে নাও বাবা। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি কুতুবউদ্দিন, আমার খাওয়া হয়ে গেছে মা, আর খাবো না মা। আমি কুতুবউদ্দিন, আমার খাওয়া শেষ, আমি ঘুমাই না মা। তবে এতদিন যে খাদ্য খেতাম আজকে দেখলাম সমস্ত খাদ্য থেকে আজকে খাদ্যর আরো স্বাদ বেশি হয়ে গেছে। জোরে হবে না? কার উপরে তাওয়াক্কাল করেছে? আল্লাহর উপরে। আল্লাহর বান্দারা হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মা কেমন ছিল বাবা, সন্তান কেমন বানিয়েছেন। আর আমরা কোথায় বাবা, আমাদের মাগুলো সিরিয়াল ভক্ত, সন্তানটা পাশে বসে বসে সেও বাবা সিরিয়ালের মাস্টার হয়েছেন। চাচা ভুল বলছি নাকি? মেয়েরা বেশি বেশি জাহান্নামায় যাবে। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না বাবা। সন্তান আমার কাজে গেছেন, বাড়িতে স্ত্রীকে রেখে গেছেন বাবা, দুটো সন্তানকে রেখে চলে গেছেন, বিদেশে টাকার জন্য কাজে গেছেন। আর আমার স্ত্রী বাবা এই বড় মোবাইলটা নিয়ে পর পুরুষের সঙ্গে পরকিয়া করছেন। চাচা ভুল বলছি নাকি? তবে বাবা কেউ জানলো না, জানে কে? আল্লাহ। আল্লাহ পাক সব জানে। আল্লাহর বান্দারা তাই বলি বাবা, আল্লাহকে ভয় করো, নবীকে মহব্বত করো। যারা আল্লাহকে ভয় করেছেন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না বাবা, আমি সময় হয়তো বেশি পাবো না, আমার ভাই এখনই চলে আসবে। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না। যে কথা বলছিলাম, হযরত মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে বাড়িতে যাচ্ছেন বাবা, রাস্তার ধারে একটা তাঁবু গেড়েছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে তাঁবুর ভিতরে বসে আছেন। একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেলেন। ও মা হালিমা, ও গো মা হালিমা, ওই বাচ্চাটাকে আমার কাছে দেবে মা, ওই বাচ্চাটাকে আমার কাছে দেবে মা। আম্মা জান হালিমা বলল, না না, এই বাচ্চাটাকে দেওয়া যাবে না। এর আম্মা জান অনেক কথা আমার সাথে বলেছেন। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা হালিমা, ওই
ওই বাচ্চাটা অন্য কেউ না, ওই বাচ্চাটার নাম হলো মোহাম্মদ, ওর মার নাম আমিনা, ওর আব্বার নাম হলো আব্দুল্লাহ। আমি এতদিন আগে তৌরাত ইনজিলের ভেতরে দেখেছিলাম যিনি আখিরে জামানার নবী হবে, এই রাস্তা দিয়ে যাবে বাবা, আমি তার অপেক্ষায় বসে আছি। ও মা হালিমা, ওই বাচ্চাটাকে আমার কাছে দাও মা, আমি দেখার জন্য পাগল হয়ে গিয়েছি মা, আমি কোনো ক্ষতি করব না। আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে কোলে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা দুই মুখে চুমা খেলেন, পিছনের সাদা কাপড়টা নাড়িয়ে পিঠ মোবারকে মোহরের নবুয়াতে চুমা দিয়েছে। জোরে হবে না? মোহরের নবুয়াতে চুমা দিয়েছে। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না বাবা, আল্লাহ নবীকে কত ভালোবাসতেন। এই মাসটার আগের মাসটা হলো বাবা কি মাস? এটা রবিউল সানি, এর আগের মাস রবিউল আওয়াল, তার আগের মাসটা হলো বাবা সবর মাস। এই সবর মাস এসে 27 তারিখে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন মসজিদ নববীতে। হযরতে বেলাল, হুজুর আমার আযান দিয়েছে, হুজুর আমার আযান দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন না। হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নবী ঘরেতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আব্বাস, ও গো বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমি দাঁড়াতে পারি না, আমি চলতে পারি না। ও বাবা আব্বাস, আমার হাত দুটো ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দারা, যারা বলছে আমাদের নবী হায়াতুন নবী না, আমাদের নবী জিন্দা নবী না, ওদেরকে জিজ্ঞাসা করো আমাদের নবী যদি হায়াতুন নবী না হবে, এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে বসে বসে বলছে বাবা আল্লাহর ফেরেশতারা এই দরুদে সালামটুকু নিয়ে আমার রসুলের রওজার ভিতরে পৌঁছে দিচ্ছেন। জোরে হবে না? যে ফেরেশতা আজকে সকালে আসবে, ওই ফেরেশতা জীবনে আর আসবে না, শেষ। কোন নবীর উম্মত আমরা? বাবাজি ভুল আমায় বলবে না, আল্লাহ পাকের মাহবুব বান্দা ইবনে জাকারিয়া মেনে, ইবনে জাকারিয়া মেনে ইয়ামেন দেশে বাস করে। আল্লাহর মাহবুব বান্দা প্রতি বছরে হজে যায়। আল্লাহর মাহবুব বান্দা প্রতি বছর উমরা করতে যায়। আমার নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে হুজুর আমার কবিতা পাঠ করে, হুজুর আমার কবিতা পাঠ করে, রসুলের শানে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পাঠ করছেন। আল্লাহ মাহবুব বান্দা ইবনে জাকারিয়া মিনি হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেছেন, আমার যে উম্মত উম্মতি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ নিজ কানে সালাম শুনতে পাই। এত জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? তকবীর দাও তো, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ, এখনো ঠিক আছে তো বাবা, চাষা এখনো মরেনি, বয়স আছে এখনো। বাবাজি ভুল আমায় বলবে না, আল্লাহ মাহবুব বান্দা হুজুর আমার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা হুজুর আমার রওজার পাশে দাঁড়িয়ে হুজুর আমার রসুলের শানে কবিতা পড়ছেন। একজন মানুষ গিয়ে বলছেন, ভাইজান আপনার বাড়ি কোথায় বলো না? ইবনে জাকারিয়া আমিনি বললেন, আমার বাড়ি ইয়ামেন দেশে। বললেন, আপনার কবিতা আমার ভালো লাগে, তবে আপনার ভালো লাগার কারণে আজকে দুপুরবেলা আমার বাড়িতে দাওয়াত। আমার বাড়িতে আজকে দুপুরবেলা আপনার দাওয়াত রইল, আপনি আমার সাথে চলুন। হুজুর চিন্তা করলেন, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তোমাকে দাওয়াত করে দাওয়াত কবুল করো বাবা।
হুজুর নিয়ত করেছেন যে আমাকে দাওয়াত করেছেন, আমাকে যেতে হবে। আল্লাহর মাহবুব বান্দা হুজুর চলে গেছেন। হুজুর রাস্তা দিয়ে ওনার সঙ্গে যাচ্ছেন, শহর টপকালেন। শহর টপকানোর পরে হুজুর আমার দেখলে একটা পল্লী গ্রাম, ছোট গ্রামের ভিতরে একটা ঘরের ভিতরে হুজুরকে বসতে দিলেন। আল্লাহ মাহবুব বান্দা মনে করলেন ইনি আমাকে দাওয়াত করেছে আমার রসুলের শানে কবিতা পড়ার কারণে, ইনি কোনোদিন আমার বেইজ্জতি করতে পারে না, ইনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। হুজুর লক্ষ্য করছে না, দুইজন রশি নিয়ে ছুটে ছুটে ঘরের ভিতরে চলে আসলো। আমার হাত দুটি বাঁধলেন, আমার পা দুটি বাঁধলেন। যে ব্যক্তি আমায় দাওয়াত করেছিল উনি আমাকে বললেন গালটা পাক করো। তুমি জানো না তুমি যখন প্রতি বছর উমরা এসে আমার রসুলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সামনে তুমি কবিতা পড়ো, আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না, আজ তোমার জিভটা আমি কেটে নেব। কথা বুঝতে পারছে কিভাবে মুনাফিকি করেছে? আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি বুঝতে পারি না ইনি আমাকে ষড়যন্ত্র করে নিয়ে এসেছেন। আল্লাহ মাহবুব বান্দা হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। যে ব্যক্তি দাওয়াত করেছিল বড় একটা তলোয়ার নিয়ে বেরিয়ে এসে বললেন জিভটা বার করো, জিভটা বার করে দাও। আল্লাহর মাহবুব বান্দা বার করে না, ওই ব্যক্তি জিভটা টেনে হুজুরের জিভটা কেটে দিয়ে হাতে ধরিয়ে দিলেন, যাও তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, মুহাম্মাদের কাছে চলে যাও। তোমাদের নবী তো মারা, তোমাদের নবী হায়াতুন নবী না, তোমাদের নবী হায়াতুন নবী না। আল্লাহর মাহবুব বান্দা ইবনে জাকারিয়া মেনে হুজুর আবার কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর রওজার পাশে চলে গিয়ে হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন, রক্ত গড়িয়ে যায়, হুজুর আমার চলতে পারে না, হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেছেন। হুজুর আমার স্বপ্ন দেখছেন আল্লাহ নবী মাতার কাছে দাঁড়িয়ে আছে, ডান দিকে আবু বকর দাঁড়িয়ে আছে, বাম দিকে ওমরে হুজুর দাঁড়িয়ে আছেন। আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার লক্ষ্য করলেন না, আল্লাহ নবী আমার হাত থেকে জিভটা নিয়ে বললেন আল্লাহ, আল্লাহ আমাকে বড় ভালোবাসে আল্লাহ, আমাকে বড় মহব্বত করে আল্লাহ, আল্লাহ পাক আমায় ভালোবাসার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে ইয়ামিন জাকারিয়া মেনে জিভটা কেটে নিয়েছেন। আল্লাহ পাক আমি আপনার হাবিব দোয়া চাই জিভটা ভালো করে দেন। আল্লাহ নবী জিভটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনি লাগিয়ে দিলেন, আল্লাহর হুকুমে জিভটা লেগে গেলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর মাহবুব বান্দা ঘুম ভেঙে গেছে। হুজুর দেখছেন আমার হাতে সেই জীবন নেই, রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর মাহবুব বান্দা হুজুর দেখছেন জিভটা ঠিক হয়ে গেছে। হুজুর আমার দোয়া করে বাড়ি ফিরেছেন। পরের বছরে হুজুর আবার নিয়ত করেছেন, আবার নিয়ত করেছেন। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কবিতা পড়ছেন, দাঁড়িয়ে আবার শানে কেরাত কবিতা পড়ছেন। একটা যুবক ছেলে হুজুরের পাশে চলে আসলেন, আল্লাহর মাহবুব বান্দা আপনি এখানে বসে কবিতা পড়েন, আমার খুব ভালো লাগে, চলেন না আজকে দুপুরবেলা আমার বাড়ি আপনার দাওয়াত রইল, চলেন। হুজুর মনে করলেন এই যুবক ছেলেটার বয়স কম, আমার সঙ্গে বেয়াদবি করতে পারে না। হুজুর ওই যুবকের সঙ্গে বাড়ি চলে আসলেন। সেই পল্লী গ্রামের ভিতরে যে ঘরে হুজুরকে বসতে দিলেন সেই ঘরে আবার নিয়ে গেছে।
কিন্তু যাওয়ার পরে হুজুর বসে আছেন, সুন্দর করে খেতে দিয়েছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে, এটা কি সেই ঘর না? এই ঘরে আমার জিভ কাটা হয়েছিল। বললেন, হুজুর আপনি ঠিক বলেছেন, এটা হলো সেই ঘর, আপনার জিভটা কাটা হয়েছিল। হুজুর বললেন, বাবা ছেলে কেন নিয়ে এসেছ বলো না? হুজুর একটা কথা বলার জন্য নিয়ে এসেছে, আজকে আর বিয়াদবি করব না। হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর বললেন, বাবা ছেলে কেন নিয়ে এসেছ বলো না? হুজুর আপনি আমার সাথে চলুন, হুজুর আপনি আমার সাথে চলুন। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার যুবকের সাথে চলতে লাগলেন। হুজুর আমার চলতে চলতে গিয়ে দেখে না, দুটো ঘর তারের বেড়া দিয়ে ঘিরে রাখা আছেন। হুজুর বললেন, যুবকটা বললেন, হুজুর এই ঘরে কি আপনি কিছু দেখতে পান? হুজুর বললেন, বাবা ছেলে না, এই ঘরে তো আমি কাউকে দেখতে পাই না। বললেন, হুজুর আপনি ভালো করে দেখুন, ঘরেতে নিশ্চয়ই কেউ আছেন। হুজুর তাকিয়ে দেখলেন, না, ওই ঘরের ভিতরে একটা বাদর ঘোরাঘুরি করছেন। বাদর ঘুরছে। হুজুর বললেন, আমি তো বাদর দেখতে পাচ্ছি। যুবকটা বলেছিলেন, আল্লাহর মাহবুব বান্দা, হুজুর আপনি বাদর বলবেন না, উনি আমার আব্বা, উনি আমার আব্বা, আমার আব্বা বাদর হয়ে গিয়েছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন বাবা তোমার আব্বা বাদর হয়ে গেছে? হুজুর আপনাকে দাওয়াত করে বাড়ি নিয়ে এসেছিল, আপনার হাত দুটি যারা বেঁধেছিল তারা দেখেন জমিনে পড়ে মারা গিয়েছেন। হুজুর আমার আব্বা আপনার জিভটা কেটে নিয়ে বলেছিল, যাও তোমার মোহাম্মদের কাছে চলে যাও, দেখো না তোমার মোহাম্মদ তোমার জিভটা ভালো করে দিতে পারে কিনা। তোমার নবী তো মৃত্যু, তোমার নবী মারা গেছে। হুজুর আপনার জিভটা কেটে নেওয়ার কারণে আমার আব্বা জানকে আল্লাহ বাদর বানিয়ে দিয়েছেন। হুজুর আমার সেই আব্বা। হুজুর বললেন, বাবা ছেলে কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা ছেলে। হুজুর ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ ওই ব্যক্তি আমাকে চেনে না, আমি কে জানে না, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর মাহবুব বান্দা ইবনে জাকারিয়া আমিনী হুজুর ওই ব্যক্তির জন্য দোয়া করে হুজুর আমার ফিরে এসেছেন। জোরে হবে না? কার সাথে বিয়াদবি করেছে? জোরে বলেন, নবীর সাথে। নবীর ওপরে ওস্তাকি করে যেও না বাবা, জীবন বরবাদ হয়ে যাবে। কেননা বাবা আমার নবীর আদর্শ দেখো। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী কি আদর্শ আমাদের বানিয়ে গিয়েছে বাবা। নবী আমার রাস্তা দিয়ে যায়, আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে বাবা। আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান। জিজ্ঞাসা করলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ মাহবুব বান্দারা, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন?
আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী বৃদ্ধা বুড়িমার হাতটা ধরে নিয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, ওগো আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মা নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেতে দিলেন, পড়তে দিলেন। ওই বৃদ্ধা বুড়িমা রসুলের ঘরের সামনে বসে বসে বলছেন, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। কথা বুঝতে পারলেন? তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমি আর খেতে দেব না, আমি আর পড়তে দেব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেলেন, নবী কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, আজ থেকে আমি আর খেতে দেব না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আর খেতে দেব না। আল্লাহ নবী বলে, বিবি আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা শিখিয়েছিলেন, আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। জোরে হবে না? আল্লাহ নবী বললেন, মা তোমার বাড়ি কোথায় মা? আল্লাহ নবী খোঁজ নিয়ে ওই ইহুদি বুড়িমার বাড়িতে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, ইহুদি বুড়িমা চারটে ছেলে দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ইমানের কলেমা পড়িয়ে দেন। জোরে হবে না? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার মা কোথায় বাবা বলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছেন, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি। জোরে হবে না? চলেন, আমার বাড়ি জায়গা দিয়েছি বাবা। ইহুদি বুড়িমার 4টে ছেলেকে নিয়ে রসুল চলে আসলেন। আল্লাহ নবী বলেন, মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, মা যাও বাড়িতে চলে যাও। ইহুদি বুড়িমা ইহুদি বুড়িমা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে বড় আনন্দ পেলেন, মনে মনে বড় খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে, বাবারা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। ইহুদি বুড়িমার 4টে ছেলে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? উনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন রহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? বিদ্যা বুড়িমা বলেছিলেন, ওগো বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, বাবা ছেলে আমায় তাড়িয়ে দেবে না। ও বাবা ছেলে, একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? ইসলাম প্রচার কোনো লাঠি লাগেনি, কাউকে জোর করে বলাতে হয়নি। আল্লাহ রসুলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? সেই নবীকে কত কষ্ট করতে হয়েছে। আজকে আমরা কারা? যে নবী নামাজের জন্য মার খেয়েছেন, যে নবী নামাজের জন্য হুজুর আমার মার খেয়েছেন, দেখে রক্ত দিয়েছেন, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন, আমার নবী কি কলেমার দাওয়াত বন্ধ করেছিলেন? আমরা কারা? আজকে আমি চাচা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কপালে আমার কালো দাগ হয়ে গেছে, কিন্তু আমার সন্তান, আমার বিবি, আমার মেয়ে নামাজ পড়ে না।
বাবা এর জন্য কি আমরা দায়ী না বাবা? হ্যাঁ, যাও এই এই শাকচুড়ো রোডে বাবা, আমি নাম করবো না, যাও গিয়ে দেখো সব মুসলমানের মেয়েরা, এই আমি গাড়ি নিয়ে আসতে পারছি না, সব বোরকা পরে যাচ্ছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওই ঘোষবাড়ি। কারা সব? আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বোনেরা। বাবা নামাজ পড়ো জান্নাত হবে না, নামাজ পড়ো জান্নাত হবে না। আপনি নামাজ পড়েছেন, মানুষের জুলুম করেছেন, আপনি নামাজ পড়েছেন, মানুষের অত্যাচার করেছেন, মানুষকে ছোট বড় কথা বলেছেন, ও নামাজ আপনার মুখে ছুঁড়ে মেরে দেবে। আল্লাহ রসুল কি আদর্শ আমাদের শিখিয়েছেন। হুজুরের একজন সাহাবা টুকটুক করে মসজিদে আসছেন, আল্লাহ রসুল বলে, আয় সাহাবীরা, এই ব্যক্তিটা জান্নাতি, এই ব্যক্তিটা জান্নাতি, এই ব্যক্তিটা জান্নাতি। নবী আমার 3 দিন বললেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর এই ব্যক্তিটা কি আমল করে, আমি যেতে চাই। ওই সাহাবীর সাথে বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন ইনি তাহাজ্জুদে নামাজ পড়েছেন, ইনিও তাহাজ্জুদে নামাজ পড়েছেন, আবার ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন, পার্টি কোনো আমল দেখলো না। আল্লাহ রসুল বললে, আয় সাহাবীরা, দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, পার্টি কোনো তো আমল দেখলাম না। আল্লাহ নবী বলে, বাবা এর হাত দ্বারা, এর জবান দ্বারা, এর আহালে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না, তাই আমি রাসূলুল্লাহ ওকে জান্নাতি ঘোষণা করেছি। জোরে হবে না? বাবা এই জবানটা ঠিক রাখবে, বাবা জবানটা ঠিক রাখবে। এই জবান দিয়ে কাউকে ছোট বড় কথা বলো না। হয়তো মরণের সময় ওই ব্যক্তিকে আপনি কাছে না পাইতেও পারেন, ক্ষমা হইতে না চাইতেও পারেন। বাবা মাবুদকে ডাকুন। গভীর রাত হয়ে গেলে আল্লাহ বলছেন, বান্দা রাত যত গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতে দরজা খুলে দেওয়া হয়। জোরে হবে না? বান্দা অভাব হয়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছো, এসো গভীর রাত্রে আমার কাছে কাঁদো, আমি তো আল্লাহ দেওয়ার জন্য বসে আছি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। একজন ব্যক্তি ডেকে বললেন, নবী মুসা একটু আল্লাহকে বলবে যে আমি কি কাজ করলে আল্লাহ আমার অর্থ কমিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? যে আমি কি কাজ করলে আল্লাহ আমার অর্থ কমিয়ে দেবে। আর একজন ব্যক্তি বলছেন, নবী মুসা কোথায় যাচ্ছ? আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। ও আল্লাহকে একটু বলবে যে কি করলে আল্লাহ আমার অর্থ বাড়িয়ে দেবে। খালি একজন বললেন কমাতে, আর একজন বললেন বাড়াতে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যখন আসছিলাম একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে একটু বলবে যে আমি কি করলে আমার অর্থ কমে যাবে, আমার বালাখানা কমে যাবে। আল্লাহ পাক বললেন, যাও ওই ব্যক্তিকে জানিয়ে দাও, ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া আদায় না করে। আমি আল্লাহ যা দিয়েছি ওর যেন শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর অর্থ কমাতে পারবো না। ও আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দিলে আমি আস্তে আস্তে শোষণ করে নেব। আর দ্বিতীয় ব্যক্তিকে জানিয়ে দাও যে আমি আল্লাহ ওকে যা দিয়েছি, ও যদি তার উপরে সন্তুষ্ট হয়ে আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওর আরো অর্থ বাড়িয়ে দেব। জোরে হবে না? আর আমরা নামাজ পড়ি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আমরা বলি। বলো অন্তর নামাজ থেকে বেরিয়ে আমরা মানুষের কাঙাল হয়ে যায়, মানুষের গোলামি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে যারা আমরা এসেছি নবী দিবসের জলসায়, বাবা জীবনটা পরিবর্তন করুন, জীবনে তওবা করে নেন যে আল্লাহ জীবনে আর খারাপ কাজ করব না, খারাপ পথে চলবো না, আল্লাহ হারাম টাকা আর ইনকাম করব না। বাবু আপনি কার জন্য কি করছেন? এই চোখটা বন্ধ করলে কেউ আমার না, আমার আমার বলে 3টি। যেটা আমি পরে আছি এটা আমার, যেটা খেয়েছি এটা আমার, যেটা আমল করেছি সেটা আমার, আর সব মায়া দুনিয়া রেখে যাচ্ছি। যুবকেরা, নওজওয়ানেরা, ওয়াল্লাহ মাহবুব বান্দারা, ভোলামায় বলবে না বাবা, ওয়াল্লাহ দেওয়ানা বান্দারা, ও আল্লাহ রাশিক বান্দারা, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের কত ভালোবেসেছেন। আল্লাহ নবী তখনও দুনিয়াতে আসে না, আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করলেন। কি করলেন? আল্লাহ রসুলের নূরকে সৃষ্টি করলেন।
আল্লাহ তখনও মানুষ বানালেন না, ফেরেশতা কুলকে বানালেন না, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বানালেন। ওই ফেরেশতারা আল্লাহর ইবাদত উপাসনা করে, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে না। এই ফেরেশতাদের তিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। কথা বুঝতে পারছেন? এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, 7 আসমান ঘুরে ঘুরে দেখতে পাইতেন, আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন। এই ফেরেশতার মনে হলো আল্লাহর পরে তো কেউ নাই, আল্লাহর পরে স্থানটা আমি পেয়ে যাব, মনে বহুত আশা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ পাক এই দুনিয়া জমিনে আদমকে বানাতে চাই, আদমের সন্তানদের বানাতে চাই, তোমাদের মতামতটা কি বলো না? আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, আল্লাহ পাক আমরা তো ইবাদত করি আল্লাহ, আপনি কেন আবার মানুষ বানাতে যাবেন? আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। জোরে হবে না? একটু মন খুলে হবে না বাবা? জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, দুনিয়ার জমিনে চলে যাও, সমস্ত জায়গার এক মুঠো মাটি নিয়ে আমি আল্লাহ পাক আমার আসমানে চলে গেছো, আমার জান্নাতের ভেতরে চলে গেছো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, জমিনের জবানটা খুলে গেল, না না আমি মাটি দিতে পারবো না। কেন না? আল্লাহ মাটি দিয়ে আদমকে বানাবেন, আদমের সন্তানদের বানাবেন, আর আদম সন্তানেরা যত গুনাহ করবে আমি মাটি আমাকে ভোগ করতে হবে, আমি মাটি দিতে পারবো না, চলে যাও। ফেরেশতা জিবরাইল চলে গেলেন, আল্লাহ আমি আর যেতে পারবো না, আল্লাহ জমিন মাটি দিতে চাই না। আল্লাহ বলে, তোমাকে দিয়ে হবে না, আমার আজরাইল কোথায় আছে ডেকে দাও। কেন না? আমার আজরাইলে মনে দয়া নাই, আমার আজরাইলে মনে মায়া নাই। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন, সমস্ত জায়গার কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক ওই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন। ক বছর? 40টা বছর। তারপরে আমাদের আব্বাজান নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানালেন, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক ওই বড় ফেরেশতা ডেকে বললেন, যাও আমার নবী আদমের টেক্সচারটা একবার ঘুরে ঘুরে দেখে এসো। আল্লাহর বাংলারা, ও যুবকেরা, কোন নবী জলসায় বসেছে বাবা, জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বললেন, যাও আমার নবী আদমের ট্যাক্স একবার দেখে এসো। ওই বড় ফেরেশতা এসে বাবা নবী আদম আলাইহিস সালামের ট্যাক্সটা ঘুরে ঘুরে দেখলেন, যেখানে ওই ফেরেশতা শোয়া রাখলেন, আল্লাহ পাক মাটিগুলো কেটে কেটে জান্নাতের কোণাতে রাখলেন, ওইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। বুঝতে পারলেন? নবী আদম আলাইহিস সালামের টেক্সচার বানানো হয়ে গেল, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের এবার নাকের ভেতর দিয়ে রূহটা প্রবেশ করিয়ে দেবে। নবী আদম আলাইহিস সালামের নাকের ভেতর দিয়ে আল্লাহর রূহ প্রবেশ করিয়ে দেবে। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এর ভিতরে এত অন্ধকার, আল্লাহ আমি থাকবো কেমন করে? আল্লাহ এর ভিতরে অন্ধকার। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদমের রূহ, একবার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না, আমার জান্নাতের গায়ে কি লেখা আছে। নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের রূহ জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নামের পাশে কার নামটা জুড়ে রেখেছেন? আল্লাহ পাক বলেছিলেন, ও আদমের রূহ, আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? সে নবী তখনও দুনিয়া আসেনি বাবা, অসুবিধা হচ্ছে না কি বাবা? হ্যাঁ, নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভেতর দিয়ে প্রবেশ করল। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলেন। হাসি লাগলে কি বলি আমরা?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছেন। আল্লাহ পাক বললেন, ও আমার নবী আদম, তুমি আমার ফেরেশতাগুলোকে সালাম দিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাদের সালাম দিলেন, সকলে সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহর বান্দারা নবী আদম থেকে সালাম চলে আসছে, আজ বাবা সালাম বন্ধ হয়ে গেছে। পাড়ায় পাড়ায় দণ্ড, ভাই ভাই দণ্ড, বাপ বেটায় দণ্ড, মসজিদে মসজিদে দণ্ড, বাবা সালাম উঠে গেছে। শুধু নবী নবী করে কাঁদলি হবে বাবা? আল্লাহর বান্দারা ওলামায় বলবে না বাবা, আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা যাও বাবা, আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন। যিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। উনি বলল, আল্লাহ হবে না, হবে না, কেননা আমি তো হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি। আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলল, আমার জান্নাত থেকে দূরে হয়ে যা, বেরো। আল্লাহর বান্দারা ইবলিস তখন আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই। আল্লাহ তবে আমার জীবনের দুটি দাবি আপনায় মানতে হবে। আল্লাহ আমার এক নম্বর দাবি হলো, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আর আল্লাহ আমার দ্বিতীয় নম্বর দাবি হলো, আমি যেমনি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আমি কখনো বা মানুষ হব, আমি কখনো বা বিড়াল হব, আল্লাহ আমাকে রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলল, যা, আমি তো সব দোয়া কবুল করে নিলাম। আল্লাহর বান্দারা ইবলিস তখন জান্নাতের ভিতর থেকে হাসতে হাসতে চলে যাচ্ছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ইবলিস দাঁড়িয়ে যাও, কেন তোমার মনে এত আনন্দ বলো না? ইবলিস তখন বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি তো দুনিয়াতে একা থাকবো না, আমি আপনার বান্দাদের ওদের আমার কৌশলে আবার চলে পড়ে ওদের আমার দলভুক্ত বানিয়ে নেব। দুনিয়াতে তো আমি একা থাকবো না। আল্লাহ পাক বলেছিলেন, ইবলিস শুনে রেখে দাও, আমার বান্দারা তোমার মায়ায় পড়ে, আমার বান্দারা তোমার চলে পড়ে, আমার বান্দারা তোমার দলভুক্ত হয়ে যাবে। আমার ওই বান্দারা একবার যদি ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ইবলিস তখন বলছে, আল্লাহ সেই যদি আপনি সব মাফ করে দেন, তাহলে আমার জীবনে কী লাভ হবে? বাবা ইবলিস রাস্তায় ঘুমাচ্ছে, বলে ইবলিস ঘুমাচ্ছ কেন? বলছে, আমার তো ঘুমনির পাল্লা। বলছি কারণ? বলছে, আমি যা বানিয়ে দিয়েছি কাজটা ওরা চালিয়ে দিচ্ছে। আল্লাহর বান্দারা উলামায়ে বলবে না বাবা, নবী আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন। নবী আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরের হাতটা নিয়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে দেখেন সুন্দরী বিবি পাশে বসে আছেন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে কথা বলতে যাবেন। আল্লাহ বলেন, আদম আয় হাওয়া, কথা বলা যাবে না, কেন না? আয়া দাও, আগে তোমার বিবিদের মহরানা আদায় করে দাও। আদম আগে তোমার বিবির দেন মহরানা আদায় করো। নবী আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার কাছে তো কিছু নেই, আল্লাহ আমি দেন মহরানা আদায় করবো কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম, তুমি আমার হাবিবের উপরে 10 বার দরুদ শরীফ পড়বে। এই দরুদের বিনিময়ে আমি তোমার বিবির জন্য দেন মহরানা আদায় করে দেব। হবে না সুবহানাল্লাহ? সে নবী তখনও দুনিয়া আসেনি। চলুন, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন, আর ইবলিস কোথায়? জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। জান্নাতের ভিতরে ছিল ময়ূর, এই ময়ূর চলে গেলেন। কাঁদছো কেন? তো যে আমি কাঁদছি না আদম হাওয়া চিন্তা করে। বাবা বলবো নাকি বাবা? হ্যাঁ, নবী আদম আলাইহিস সালামের জন্য আমি কাঁদছি। ময়ূর চলে গেলেন, সাপকে পাঠালেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভিতরে চলে গেছেন।
আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ইবলিস ডুকরে ডুকরে কাঁদছেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন, কে আপনি? তা বললো, আমি আল্লাহ পাকের ফেরেশতা ছিলাম। আমি একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছেন। আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে বার হতে হবে না। কথা মিলছে তো? ইবলিসের টার্গেট হলো, আমি যখন বার হয়েছি আদম হাওয়াকেও বার করে ছাড়বো। আল্লাহ পাকে বাংলারা, আল্লাহ দেওয়ানা বাংলারা, ইবলিস চলে আসলো বাবা। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের স্বামী, এই গাছে ফলটা খেয়ে নাও, জীবনে জান্নাত থেকে বার হতে হবে না। প্রাণের স্বামী, এই গাছে ফলটা খেয়ে নাও। নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের বিবেক, আল্লাহ পাক জানিয়েছেন, লা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার গাছের নিকটবর্তী যাবে না। যদি গাছের নিকটবর্তী যাও, ও আল্লাহর বান্দা নবী আদম, ওই গাছের ফলটা যদি খেয়ে না খাও, তোমরা ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাবে। ওই গাছের ফল খাওয়া যাবে না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা গাছের ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বলেন, আদম হাওয়া, তোমাদের আমি আজ জান্নাতে রাখতে পারবো না, তোমাদের দুনিয়ায় যেতে হবে, দুনিয়ায় যেতে হবে। নবী আদম আলাইহিস সালাম কাঁদছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। আল্লাহ পাকে বান্দারা, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছে বাবা। নবী আদম আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লাগলো, জান্নাতি পোশাকটা খুলে গেল। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন, ও পেয়ারা গাছ, তুমি আমায় 3টে পাতা দাও, আমার ইজ্জতগুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, ও পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও, আমার ইজ্জতগুলো আমি একটু ঢেকে নেই। ও আল্লাহর বান্দারা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। 3 কাপড় আর 5 কাপড়। আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন বাবা, একই জায়গায় রাখলেন না। নবী আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম আর এক জায়গায়। আল্লাহ পাক জান্নাতের ভিতরে গেলেন। আল্লাহ পাক ময়ূরকে ডেকে বললেন, ওগো ময়ূর, বলো না তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ পাক বললেন, ময়ূর, আমি তোমায় হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছিলাম, আজকে তোমার হাত দেব না, আজ তোমার পা দেব না, তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব, দেশের মানুষেরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। এটা তোমার শাস্তি। আল্লাহ পাক সাপকে ডেকে বললেন, ওগো সাপ, শোনো না, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিল। আল্লাহ বললেন, সাপ, আমি তোমায় হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছিলাম, আজ তোমার হাত দেব না, পা দেব না, তোমার বুকে হেঁটে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। এটা হলো তোমার শাস্তি। আল্লাহ পাক সাপ পাঠালেন, ময়ূর পাঠালেন, পেয়ারা গাছকে পাঠালেন। আল্লাহ আমাদের কত ভালোবাসে। কোনো ব্যক্তির সাপেতে কামড়ায়, ওই ব্যক্তিটাকে যদি পেয়ারা গাছের শেকড়টা তুলিয়ে চিপিনো খাওয়ানো হয়, আল্লাহর হুকুমে সাপের বিষটা পানি হয়ে যেতে পারে, যদি হবে না। নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহর বান্দারা জাবালে রহমত, যে জাবালে রহমত আল্লাহ আমাকে ওঠানোর সুযোগ দিয়েছিলেন, ওই জাবালে রহমতে আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি নবী আদমকে মাফ করে দাও আল্লাহ, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল, নবী আদমকে বলো একটাবার মাথাটা আমার আসমানের দিকে করতে। নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে 40টা বছর মাথা উঁচু করে তাকান না। কটা অন্যায়? একটা।
নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আসমানের দিকে তাকিয়ে দেখলেন লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, এই নামটা আমি জান্নাতে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাহলে কার ওসিলায় দোয়া চেয়েছেন? হ্যাঁ, আমাদের নবীর ওসিলায়। সে নবী তখনও দুনিয়া আসেনি। চলো, নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আছে বাবা। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, যাও কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও, কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দেওয়া হলো। নবী আদম আলাইহিস সালামের আস্তে আস্তে বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে দুনিয়ায় পাঠালেন। নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাওয়াত আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছালো। জোরে হবে না?